আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, চাচা আমি জবান দিয়ে বলবো না, আপনার হাতে যা ভরা আছে, আপনি বাড়ি থেকে যা তুলে নিয়ে এসেছেন চাচা, ওই ব্যক্তিকে আমার হয়ে সাক্ষী দেবে বলুন। আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওরে ভাতিজাও, এ আমার হাতের ভিতরে কি আছে তাতে নাকি কথা বলবে? বলে হ্যাঁ, আমার আল্লাহ ইচ্ছা করে নিলে সবাই কথা বলতে পারে। বেঈমান আবু জেহেল হাতটা বামনি ভাবে ধরে আছে। তার ধারণা ছিল মক্কার 50টার উপরে লোক আছে, তারাও সবাই দেখবে আব্দুল্লাহর সন্তান আলামিন কথাটা বলতে পারবে না। আমি সেই জায়গায় বড় হব, বেটা ছোট হবে। আল্লাহ রসুল বলেন, চাচা আপনার হাতের ভিতরে যা ভরা আছে তাতেই কলমা পড়বে। সাথে বাবা ওই মুঠির ভিতরে থেকে পড়তে লাগলো কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল একেবারে আশ্চর্য হয়ে গেছে, এ আব্দুল্লাহ এত বড় জাদুকর। সে মনে মনে চিন্তা করছে যে আমার হাতের ভিতরে পাথর, এ তো ওর হে কলমা পড়ছে। রাসূল মুচকে মুচকে হাসছেন আর বলেন, চাচা আর কিছু বলবো? আবু জেহেল বলে, আয় ভাতিজা আয়, তাহলে বলো আমার এই হাতের ভিতরে কটা পাথর ভরা আছে? বিশ্বনবী বলেন, চাচা আপনার হাতের ভিতরে 11টা পাথর ভরা আছে। কিন্তু আবু জেহেল তাড়াহুড়া করে পাথর তুলেছে, কিন্তু সে গনেও তুলেনি, একেবারে ছোট ছোট পাথরগুলো। আবু জেহেল চিন্তা করছে, বেটা এ সত্য বললো না মিথ্যা বললো? লোকের সামনে আবু জেহেল হাত কানা এভাবে বের করে খোলার পর নিজেই গুনছে, গনে দেখছে 11টায় পাথর ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, চাচা তাহলে আপনি কলেমা পড়ুন। আবু জেহেল বলল, বাবা এখন আমি সিদ্ধান্ত নিতে পারিনি, আমাকে একটু সময় দাও, আমি বাড়ি থেকে চিন্তা ভাবনা করে আসে আমি তারপরে তোমার কলেমার কথা বলবো। আমার বিশ্ব নবী চলে গেলে নবীজি তখনও বললেন না যে তুমি আবু জেহেল তা, নবী তখনও কিছু বলে নাই। বেঈমান আবু জেহেল বাপজি রাত্রিবেলা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর সেই সময়কার গোটা মক্কার সবচেয়ে বাপজি 6 থেকে 7টা তাবর তাবর নেতা ছিল, তারা বদমাইশ। তার মধ্যে থেকে 1 নম্বর বদমাইশ নেতা ছিল আবু জেহেল। সে ডাকলো উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এইসব কয়েকটা বাপজি বেঈমান নেতাগুলো রাত্রিবেলায় তারা একত্রিত হলো। উতবা সাইবা বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার, তোমার কপালে ঘাম দেখতে পাওয়া যাচ্ছে কেন? এত চিন্তিত লাগছে কেন? আবু জেহেল বলল, ভাই খোঁজ রেখেছ? বলে কি খোঁজ? বলে আজ মক্কার লোকেরা আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে প্রায় আস্তে আস্তে ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল উতবা সাইবা বলল, ভাই আমি আজকে ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, ওরা তা দুরূদ পড়ছে না, আমি নিয়ে গিয়ে তাকে আমি আড়াল করে পাথর নিয়ে গেছিলাম, বেটা বলে দিয়েছে। ভাই শুনে নাও, গত 3 দিনকার আগেকার একটা ঘটনা ঘটেছে, তুমি কি খোঁজ রেখেছো? বলে না তো। বলে এমন কি খোঁজ রেখে কি কি ঘটনা ঘটেছে বলো। আবু জেহেল বলল, ভাই আমরা যত চেষ্টা করছি রাসূলের দিনকে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া, কিন্তু তত তাড়াতাড়ি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চারিদিকে ছড়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ।
পৃথিবীর এখনো মানুষ আছে, এখনো এক শ্রেণীর বেঈমানেরা তারা চেষ্টা চালাচ্ছে বাপজি দুনিয়ার বুক থেকে মুসলিমদেরকে বাপজি শেষ করে দেওয়া। কিন্তু এরা উঠে পড়ে লেগেছে। এরাও জানে যে আমরা যত চেষ্টা করছি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে, গোটা পৃথিবীর বাপজি মুসলমানদের যে জরিপ দেখাচ্ছে যে যেইভাবে গোটা পৃথিবীর অমুসলিম থেকে মুসলিম হচ্ছে, তা আপনার নিচু ঘরের মানুষ নয়, সব হাই র্যাঙ্কের শিক্ষিত মানুষ। তারা এমন ভাবে ঈমান আনছে, এটা 2000 বাপজি আপনার সাল চলছে 24, গত বাপজি প্রায় 2017 সালের কথা বলছে। তারা তখনকার জরিপে তারা দেখেছে যে যেইভাবে মুসলিম বাপজি আপনার বাড়ছে দিন দিন, অমুসলিম ঈমান আনছে। 2030 থেকে 32 সাল হতে হতে গোটা পৃথিবীর এমন কোন আকাশে বাকি থাকবে না মাথার উপরে সেখানে কলেমার পতাকা উড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক শ্রেণীর বেঈমানরা জানতে পেরেছে, তাই বাপজি তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে শেষ করা, কিন্তু পারবে না। ওই আবু জেহেলের বিশ্ব রসুলের জামানায় আবু জেহেলও চেষ্টা করেছিল যে নবীর দিনকে বাপজি দমে রাখা। আপনারা হয়তো অনেকে ভুলে যাচ্ছে, এই যে কর্ণাটকের বাপজি যে মুস্কান বলে যে আমার যুবতী বোন কলেজে যাচ্ছিল, আপনারা অনেকে ভিডিওতে দেখেছে, স্কুটি গাড়ি ধুয়ে আপনার যাচ্ছিলেন কলেজের ভিতরে, আর এক শ্রেণীর বাপজি বেয়াদবরাও তারা জয় শ্রীরাম বাপজি তারা স্লোগান দিচ্ছিল। কিন্তু ওই মেয়েটাও ভয় না করে, কিন্তু এটা আল্লাহ রসুল বলেছে, যারা প্রকৃতি ইমানদার হবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে তারা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। ভয় পায় কথা বলো, এ তো মুসলিমরা সিংহের জাত, এরা কাউকে ভয় পায় না। ওই মুস্কান নারীটা শুধু নারে তাকবীর কয়েকবার বলাতে গোটা পৃথিবীর মুসলমানের ইমানকে জাগিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রায় জায়গাতে মানুষ অবাক হয়ে গিয়েছে। তাই আমি বলছিলাম, তখনও বাপজি চেষ্টা করেছিল, বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই রে, আমি 3 দিন আগের ঘটনা আমি তোমাদের কাছে বলার জন্য এসেছি। উদবা সাহিবা বলল, কি ভাই? বলে, ভাই শুনে নাও, আমি দেখেছি মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 নয় 2 নয়, বেশ মদিনার 50টা লোক তারা ঈমান এনেছে। উদবা সাহিবা বলল, বলো কি? বলে, হ্যাঁ, সব দিক তো তোমরা লক্ষ্য রাখো না, আমি তোমাদের বড় নেতা, আমি সব দিকে লক্ষ্য রাখি। যারা বেয়াদব হয় তাদের বুদ্ধিও বাপজি বেশি হয়, ও তো সবচেয়ে বড় শয়তান। বেঈমান আবু জেহেল একটু কথাটা কৌশল করে বলল। উদবা সাহিবা বললে, এমন কি ঘটনা ঘটেছে একটু বলো তো। আমরা সকলেই জানি সারা পৃথিবীর মধ্যে বাপজি কাবা হচ্ছে মক্কা নগর। এই মক্কা নগরে রাসূলুল্লাহ দুনিয়াতে জন্ম নেওয়ার আগেও মক্কা নগরে বাপজি মক্কার বাহিরকার মানুষ তারা হজ করতে যেত, আসতুক তারা। আর আমার বিশ্বনবী মক্কাতে বাপজি জন্ম নিয়েছিলেন। আমার বিশ্ব রসুল বাপজি শুনতে পেলে 1 নয় 2 নয়, কেতাবে লিখেছে আপনার ইয়াসরিব বলে যে বাপজি একটা দেশ, যেটাকে বর্তমানে আমরা মদিনা বলে জানি, মদিনা তো নবীর শহর বলে জানি, কিন্তু সেই জায়গায় নবী যাওয়ার পূর্বে ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম ভাই? ইয়াসরিব। ওই ইয়াসরিব দেশের বাপজি লোকেরা তারা বুদ্ধিজীবী ছিল, সেখানকার মানুষেরা জ্ঞানগুণী বেশি ছিল। তাই ইয়াসরিব দেশের 1 নয় 2 নয় 50টা বাপজি লোক তারা মক্কা নগরে হজ করতে এসেছে। তারা সন্ধ্যার আগে এসে কাবা শরীফের একটু দূরে ফাঁকা জায়গায় তারা তাম্বু টাঙিয়েছে। কিতাবে লিখেছে এক একটা তাম্বুতে বাপজি তারা 10 জন করেছিল। তাহলে হিসাব মতো বাপজি 550 5টা তাম্বু টাঙিয়েছে ওরা। লোকেরা তাদের চিন্তা ধারণা যে সারা রাত এখানে থাকার পরে আরাম করে সকালবেলায় কাবা তওয়াফ করে আমরা এখান থেকে আপন আপন ইয়াসরিব দেশে বাড়ি চলে যাব। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী শুনতে পেয়েছেন মদিনার ইয়াসরিব দেখে
মক্কার এক নাই দুই নাই, মক্কার বাহির থেকে 50 জন যুবক এসেছে, বেটা ছেলে বৃদ্ধ যুবক মিলে বাপজি 50 জনার টিম আমার বিশ্বনবী বুক ভরা আশা নিয়ে আমার দুরুদি নবী চিন্তা করেছে। মক্কার অনেক লোকের কাছে গিয়েছি, কলেমার দাওয়াত দিতে গিয়েছি, মক্কার লোকেরা তারা সবাই আমাকে মানে নাই। নবীজির আপন চাচারাও আমার বিশ্ব নবীজিকে বাপজি বেশ কয়েকটা নবীর আপন চাচা নবীরও বাপজি বিরোধিতা করত। আমার বিশ্ব নবীর বাপজি কয়েকটা চাচার মধ্যে একটা আবুল আহাব বলে চাচা ছিল, নবীর আপন চাচা, এত বড় বেয়াদব। প্রতিদিন সকালবেলা বিছানা থেকে উঠে এসে বিশ্ব নবীকে গরমে কথা বলতো, বলে ভাতিজা তোর লেগে আমরা সমাজে মুখ পাই নাই, খবরদার আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না। বাপজি আমার সোনা লালেরা আমার বিশ্ব নবীকে সবাই বলে নাই। নবী একটাই বুক ভরা আশা নিয়ে চিন্তা করেছে যে আমিও সন্ধ্যার দিকে ওই মক্কা নয় কাবা শরীফের সামনে যাব, আমিও তাম্বু টাঙাবো, সারা রাত সেখানে আমি আরাম করে থাকার পরে সকালবেলায় 50টা লোকের কাছে গিয়ে আমি কলেমার দাওয়াত দেব। আমার বিশ্ব নবী চিন্তা করেছে 50টার মধ্যে হয়তো একটা না হলে 2টা লোক তো ঈমান আনবে, কারণ বিশ্ব নবী এটা জানতে যে আমি হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক আসমান জমিনের মধ্যে কে বলুন? আমার আল্লাহ। কিন্তু বিশ্ব নবী আর রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পাঠিয়েছিলেন। আল্লাহ বলতেন, হে রাসূল, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা এটা আপনাকে দেখানোর জন্য পাঠিয়েছি। হেদায়েত কাকে করব না করব সেটা আমি জানি, আমি আল্লাহ আছি, তুমি হেদায়েতের মালিক নয়। আমার বিশ্বনবী জানেন হয়তো 2টি একটা লোক যদি মেনে নেয়, রাসূল গ্যারান্টি দেননি, যদি মেনে নেয় আমার বিশ্বনবীকে বাপজি তাম্বু টাঙিয়েছে। আবু সেহেল বেঈমান, তারা সবসময় লক্ষ্য করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোন দিকে যাচ্ছে। বাপজি আমার সোনা লালেরাও মানুষ মনে করবে যে আপনাকে কোনো মানুষ যদি ছোট করার চিন্তাধারা নেয়, আপনাকে অপমান করার চেষ্টা করছে, আপনি ভেঙে পড়বেন না। আপনি মনে মনে চিন্তা করবেন ওর চেয়ে ইজ্জত আপনাকে আল্লাহ বেশি করেছে, এ বেশি করেছে বলি সে আপনার চেয়ে ছোট বলে সে আপনাকে মানুষের কাছে ছোট করার চেষ্টা করছে। বেঈমান আবু জেহেল জানে যিনি আখিরি জামানার রাসূল, বিরাট সম্মানের, একে সবসময় ছোট করা দরকার আছে। তাই সবসময় দেখতো যে বেটা কোন দিকে যাচ্ছে, তাকে দেখলো বেটা তো সে মদিনায় যাচ্ছে। কিন্তু আবু জেহেলরা এটা জানতো যে কোন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কেউ 5 মিনিট শুনে ওই লোকটা নবীর দলে না হয়ে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও আমার বিশ্ব নবীকে বাপজি ওমর, আপনারা অনেকেই জানেন ওমর তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে মারতে গিয়েছিল ওমর, কিন্তু ওমর যখন বাপজি ঈমান আনলে ওমর বিশ্ব নবীর মাত্র 5 মিনিট কথা শুনেছিলেন। আমার বিশ্ব নবী কথা শুনে ওমর ঈমান আনার পরে ওমর বলেছিলেন আমি যদি এর আগে যদি আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমি শুনতাম আমি কবি রাসূলুল্লাহকে আমি চিনে নিতাম। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আবু জেহেলরা তাকে শুনতে দেয়নি, তারা সব সময় খারাপ কথা মানুষের সামনে বলতো। বাপজি আমার সোনা লালেরাও আবু জেহেল চিন্তা করলো বেটা তো গিয়েছে, আমাকে রাত্রি বেলায় যাওয়া লাগবে। আবু জেহেল এক নাই দুই নাই প্রায় 9 থেকে 10টা লোক আবু জেহেলরা টোটাল, তারা বাপজি জমা হয়ে একত্রিত হয়ে গভীর রাত্রি বেলায় তারা দূর থেকে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাম্বুতে আছে, আর ওখান থেকে একটু দূরে দেখছে সেই মদিনার 50টা লোক। আবু জেহেল ওই লোক দলবল নিয়ে গিয়ে প্রতিটা বাপজি তাম্বুতে যাচ্ছে আর চিৎকার করে ডাকছে, এই আসিরিফ দেশের লোকেরা, এই আসিরিফ দেশের লোকেরা। আমার বিশ্ব নবীর নয় আবু জেহেলের ডাক শুনে তারা তাম্বু থেকে বেরিয়ে আসলো। বললো ভাই কি ব্যাপার, আমাদেরকে ডাকলে কেন? বলো ভাই শোনো আমরা তোমাদেরকে ভালোবাসি। বলো ভালোবাসো ভালো কথা, কিন্তু এখানে এসেছো কেন? ডাক দিয়ে বললো তোমাদেরকে একটা লোক থেকে সাবধান করতে এসেছি। বলো কোন লোকটা?
বলে ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে তাম্বুর ভিতরে যে লোকটা আছে সে হচ্ছে মক্কার সবচেয়ে বড় 1 নম্বর পাগল। ওই লোকটা তোমাদের কাছে নয়, তোমরা রাত্রিবেলা যদি লোকটার কাছে না যাও, সকালবেলায় তোমাদের প্রতিটা তাম্বুতে ওই লোকটা আসবে, ওই পাগলা। সে একটা নতুন কথা শোনাবে, তার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে মারতে মারতে শেষ করে দেবে। তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ওই পাগলার কাছে তোমরা যাবাও না। আবার ওই পাগলা সকালবেলা যদি তোমাদের কাছে আসে, ওকে আসতেও দিবা না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, যখন এই কথা বলল, আবু জেহেল আরো বলল, ভাই ওই তাম্বুর ভিতরে পাগলার কাছে পাথর ভরা আছে, শুদ্ধি ওর কথা না শুনলি পাথর দিয়ে মারবে। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ভাই সাবধান করে দিলাম, খবরদার যাবাও না, ওকে তোমাদের কাছে আসতে দিবা না। বলে অসুবিধা না, যাও। কিন্তু বাপজি, মানুষের একটা স্বভাব আছে, মানুষকে যেখানে ডাকা যায় সেখানে মানুষ কম যায়, আর যেখানে মানুষকে যেতে বারণ করা হয় সেখানে মানুষ দেখবেন ব্যাপক হারে যায়। যাত্রা মন যদি তা যাত্রা দেয়, ও আপনার মানুষকে ওখানে বারণ করলে মানুষ শুনবে, কথা বলে। এই যে লোক এখন ফাঁকা হয়ে আছে, যাত্রা যদি হতো তা আসরের পরই বাপজি মাঠ ভর্তি হয়ে যেত। যদি বলে রাত্রি 9টার সময় চালু হবে, মানুষের জায়গা দিতে পারতো না, এত মানুষ খারাপ জায়গায়। তো মানুষকে যেখানে বারণ করা যায় সেখানে মানুষ যেতে চায়। মদিনার লোকেরাও, আসিরি ওই দেশের লোকেরাও, তাদেরকে আবু জেহেল বলল যে ওই তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। আবু জেহেল বাড়িতে গিয়ে আনন্দ মদ খেয়ে মেতে গেল, আর এদিকে 50টা লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তলবার শুরু করে দিয়েছে। এরা বলা বলি করছে, ভাই বয়স্ক লোকেরা যুবকদেরকে ডেকে বলে, এই যুবকেরা, এই তোমরা ওই পাগলটাকে দেখেছো? বলে না। বলে দেখো নাই? বলে না, দেখি নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, শুনে নাও ভাই, ওই পাগলটা মোটা না কালো এসব তো আমরা কেউ দেখি নাই। যুবক ছেলেরা বলল, চাচা আপনারা দেখেছেন? বলে না, আমরা তো প্রথমে এসেছি এই মদিনা থেকে মক্কাতে। যুবকরা বলল, চাচা আমরাও তো এসেছি আজকে, এর আগে তো আসি নাই।